আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। এই রূপনগর গ্রামের শেষে এক অভিশপ্ত বটগাছ আজও তার বুকে এক কালো ইতিহাস বয়ে বেড়াচ্ছে। সেদিনও এই গ্রামে বিয়ের সানাই বেজেছিল, কিন্তু হিংসা আর অপমানের আগুনে সেই আনন্দ শ্মশানে পরিণত হয়। আজ আমরা যে ভয়ঙ্কর ডাইনিকে চিনি, সে আসলে এক সময়কার এই গ্রামেরই এক নিরপরাধ মেয়ে ছিল। কিভাবে এক নতুন বউয়ের সাজ বদলে গেল ডাইনির মূর্তিতে? চলুন তবে দেখে আসি সেই অভিশপ্ত রাতের কাহিনী। রূপনগর গ্রামে সেদিন আনন্দের জোয়ার ছিল। সাজানো আসরে কোণে বসেছিল বরের অপেক্ষায়, কিন্তু সেই বর আর আসেনি। মাঝপথেই এক ভয়ানক দুর্ঘটনায় বরের মৃত্যু হয়। বরের মৃত্যুর খবর শুনে কোণে সহ্য করতে পারেনি। সেই লাল বেনারসি পরেই সে গ্রামের ওই পুরনো বটগাছের নিচে গিয়ে কাঁদতে থাকে। কেন এমন হলো? আমার বর কেন আসলো না? তোমরা কেউ তাকে বাঁচাতে পারলে না? হে বটগাছ, আমার সিঁথিতে সিঁদুর পড়ার আগেই যমরাজ আমার সব কেড়ে নিল। আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রামে আর কোনো সিঁদুর রাঙা মুখ আমি দেখতে দেব না। যারাই নতুন বউ হয়ে আসবে তাদের আমি কেড়ে নেব। কথাগুলো শেষ করে মেয়েটি ওই বটগাছের লতায় ঝুলে পড়ে নিজের প্রাণ বিসর্জন দেয়। বাহ, কনিকে তো আজ অপসরই লাগছে। ওগো শুনছো, বাড়ির পেছনের বাগানে বরের পালকি বোধহয় চলে এসেছে। চলো না চট করে একবার দেখে আসি। না গো, বড়রা বলেছে বর না আসা পর্যন্ত ঘর থেকে বেরোতে নেই। আরে আমার সাথে চলো, কেউ জানবে না, এক মুহূর্তের তো ব্যাপার। বাড়ির পেছন দিয়ে হাঁটতে হাঁটতে তারা সেই পুরনো বটগাছের নিচে চলে আসে। চারপাশ নিঝুম, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। আমরা এখানে কেন আসলাম? এই গাছটা এত ভয়ঙ্কর লাগছে কেন? চলো ফিরে যাই। ফিরে যাবি? আজ থেকে তোর ফেরা বন্ধ। আজ এই গাছে আরো একটা লাল বেনারসি ঝুলবে। আমার সিঁদুর মুছে গেছে, আজ তোর রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। না না, আমায় ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আহ আহ, না না, আহ আহ আহ, বাঁচাও। গ্রামবাসীরা সেই নতুন বউকে খুঁজতে এসে দেখে সে বটগাছের সাথে লাশ হয়ে ঝুলছে। তারা বুঝে যায় এসব কিছু এই বটগাছের ডাইনির কাজ। ওরে শয়তানি, আমার মেয়েটাকে ফিরিয়ে দে। কি অপরাধ করেছিল ও? অপরাধ? ওর অপরাধ ওই অভিশপ্ত গ্রামে কোণে হতে চেয়েছিল।
আজ থেকে এই গ্রামে কোনো বিয়ের সানাই বাজবে না, শুধু কান্নার রোল উঠবে। গ্রামের মুরব্বীরা সাহসে ভর করে ওঝাকে ডাকলেন। ওঝা মন্ত্র পড়ে আগুন ছড়ে মারল গাছের দিকে, কিন্তু ডাইনি তার জাদুর লতা দিয়ে মুহূর্তেই সেই আগুন নিভিয়ে দিল। যতক্ষণ এই গ্রামের বুক থেকে বিয়ের শখ না মিটবে, ততক্ষণ এই বটগাছের লতা কমবে না। আজ থেকে প্রতিটা বিয়ে হবে আমার এই মরণ ফাঁদে। সেই রাত থেকে রূপনগর গ্রাম যেন এক জীবন্ত নরকে পরিণত হল। পরদিন সকালে দেখা গেল গ্রামের যত বাড়িতে বিয়ের আয়োজন ছিল সবাই ভয়ে তাদের সাজানো প্যান্ডেল ভেঙে ফেলছে। কেউ বিয়ের গয়না পুকুরে ফেলছে, কেউ বিয়ের লাল শাড়ি পুড়িয়ে ফেলছে। এখন এই গ্রামে আর কেউ বিয়ের নাম নেয় না। যুবতী মেয়েরা ঘরের অন্ধকার কোণে আইবুড়ো হয়ে বসে থাকে, আর ডাইনি সে আজও ওই বটগাছের মগডালে বসে দোল খায় আর ওত পেতে থাকে কখন কোনো অবুঝ বাবা আবার তার মেয়ের বিয়ে ঠিক করবে আর কখন সে আবার নতুন শিকার পাবে, কারণ ডাইনির প্রতিশোধ তো এখনো শেষ হয়নি। যখন গ্রামের মানুষ সব আশা ছেড়ে দিয়েছে, তখনই দূর পাহাড় থেকে এলো এক বৃদ্ধ তান্ত্রিক। তার পরনে বাঘের ছাল আর হাতে এক অলৌকিক লোহার শিকল। সে গ্রামের হাহাকার দেখে গর্জে উঠে বলল, ভয় পাস না তোরা, যে অন্যায় দিয়ে এই অভিশাপের জন্ম, ন্যায়ের আলো দিয়ে তাকে আজ শেষ করব। তান্ত্রিক একাই গিয়ে দাঁড়ালো সেই অভিশপ্ত বটগাছের নিচে। সে তার লোহার শিকল দিয়ে গাছটাকে চার পাশ থেকে পেঁচিয়ে ধরল। থেমে যা পিশাচিনী, তোর এই অন্যায়ের খেলা অনেক হয়েছে। যে বটগাছকে তুই খুনের নেশায় মেতে থাকা রাস্তানা বানিয়েছিস, আজ সেখানেই তোকে বন্দি করব। হা হা হা, কোন সাহসে আমার সামনে দাঁড়িয়েছিস বৃদ্ধ? তুই কি জানিস না এই গ্রামের প্রতিটা লতা আমার চাবুক? এখানে কোনো সিঁদুর পরা কোণে টিকতে পারবে না। আমি সবাইকে শেষ করে দেব। তোর ক্ষোভ আমি জানি। বরের মৃত্যুতে তুই একা হয়ে গিয়েছিলি, কিন্তু তার বদলা কি নিরপরাধ মেয়েদের জীবন দিয়ে নিবি? তুই যাদের মারছিস তারা তো তোর মতোই ছোট ছোট স্বপ্ন নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল। তুই ডাইনি না, তুই শুধু এক হিংসে পোড়া আত্মা। চুপ কর, ওরা সুখী হবে আর আমি নরকে জ্বলব? তা হতে পারে না। এই গ্রাম হবে আমার শ্মশান। তবে তাই হোক, তোর অন্ধকারের আয়ু শেষ। ওরে অপবিত্র আত্মা, আগুনের তেজে পুড়ে পবিত্র হ। ধরছি তোকে অলৌকিক শিকলে। আমাকে ছেড়ে দে, আমার গা জ্বলে যাচ্ছে, আমাকে মুক্তি দে। মুক্তি পাবি যদি নিজের ভুল স্বীকার করিস। বল, আর কোনো মেয়ের ক্ষতি করবি না? আমি শুধু ভালোবাসার বিচার চেয়েছিলাম, কিন্তু আমি ভুল করেছি। আমায় ক্ষমা করে দাও, আমায় মুক্তি দাও এই যন্ত্রণা থেকে। শান্ত হ, তোকে ক্ষমা করলাম। যা, পরম শান্তিতে এবার পরপারে যা। এই গ্রাম আজ থেকে মুক্ত। বন্ধুরা, সংসার আর ছোট বাচ্চা সামলে তোমাদের জন্য এই গল্পগুলো তৈরি করতে আমার অনেক পরিশ্রম করতে হয়।
আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দিও। আর একজন মা হিসেবে আমার এই এগিয়ে যাওয়ার স্বপ্নে তোমরা যদি পাশে থাকতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসার সাপোর্টই আমার একমাত্র ভরসা।